নমস্কার বন্ধুরা, চলে এলাম প্রতিদিনের মতো আজও একটা লোটে মাছের ঝালের ইউনিক রেসিপি নিয়ে। লোটে মাছের ঝাল তো সবাই করেছেন, কিন্তু ভেজে কোন কোন বন্ধুরা করেছেন একবার আমার মতো করে এইভাবে বানিয়ে দেখুন। খেতে হয় অসাধারণ, আর মাছগুলো একদম গোটা গোটা থাকে। এখানে আমি লোটে মাছ নিয়েছি, আর মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটা করে মাছের পিস ঠিক এইভাবে কর্নফ্লাওয়ার ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে সব মাছ একসাথে মেখে রাখা যাবে না। এইভাবে একটা একটা করে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি মেখে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আমি সবগুলো মাছ এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে আমি এবার উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর উঠছে, একদম ভাঙছে না, একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা, আমার মতো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। মাছগুলো সব আমি এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো তুলছি একদম গোটা গোটা। এইভাবে আমি বাকি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সব মাছগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো কত সুন্দর একদম গোটা গোটাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। একসাথে এবার আমি ভালোভাবে কষাতে থাকবো। ভালো করে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন মশলা দিয়ে একটা তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি আর একটা মশলা তৈরি করে নেব। কালো সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কষাতে থাকব। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা কিন্তু আমি বেশি দেবো না, একদম অল্প করে দেবো। মাছের জুসটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখানে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন একদম রেডি, একদম গোটা গোটা। মাছগুলো একদম ভাঙেনি। এমনি আমরা নর্মাল লোটে মাছ যখন ভেজে থাকি একদম ভেঙে যায়, কিন্তু এখানে একদম গোটা গোটা থাকবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।